স্বাগতম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো যারা আমার টেলিগ্রাম চ্যানেলে বা ইউটিউবে সাবস্ক্রাইব করেছেন তারা জানেন যে আমরা একটা সম্পূর্ণ টিউটোরিয়াল দিচ্ছি আপনাদেরকে একদম ফ্রিতে, যে কিভাবে একটা ওয়েবসাইট আমরা সম্পূর্ণ ডিজাইন করতে পারি হাতে থাকা মোবাইল দিয়ে। তো আমরা কি দিয়ে মূলত ডিজাইনটা করব? আমরা মূলত ডিজাইন করব ব্লগার দিয়ে। তো অনেকেই জানেন যে ব্লগার কি এবং সেখানে কি রকম ওয়েবসাইটগুলো হয়, সেরকম একটা ডেমো আপনাদের আমি দেখাই। যদি দেখেন, তো এই যে awesomeTechBD blogspot.com, এটা কিন্তু আমাদের নিজস্ব ওয়েবসাইট। বা আপনারা যারা ইউটিউব চ্যানেলে দেখেন বা আমার সাথে এতদিন থেকে যুক্ত আছেন তারা জানেন awesomeTechBD blogspot.com এটা আমাদের একটা সাইট। তো এটা কি দিয়ে বানানো? এটা কিন্তু আমাদের একদম ব্লগার দিয়ে বানানো। তো ওয়েবসাইট বিভিন্ন ধরনের মাধ্যম দিয়ে বানানো যায়, যেমন আপনি ওয়ার্ডপ্রেস, ব্লগার, এমনকি পিএইচপি, লারাভেল দিয়েও কিন্তু আপনি একটা অ্যাপস মানে ওয়েবসাইট ডিজাইন করতে পারেন। সে বিষয়ে সমস্যা নাই। তো এখন সমস্যা হলো মোবাইল দিয়ে যেহেতু আমরা বানাবো, সেখানে আমাদের মোবাইল দিয়ে বানানোর জন্য আমাদের ব্লগারটাই বেস্ট। আপনারা ওয়ার্ডপ্রেস চাইলে বানাইতে পারেন। তো আমরা দেখাবো যে কিভাবে ব্লগার দিয়ে সুন্দর একটা ওয়েবসাইট বানানো যায়, ঠিক এই ওয়েবসাইটটার মতো। আচ্ছা চলুন আমরা প্রথমে নোটপ্যাডে একটা আলাদা একটা লিস্ট তৈরি করি যে আমরা কিভাবে এই ওয়েবসাইটটা বানাবো। তো আমরা 1 নম্বরে দেই যে আমাদের ওয়েবসাইট বানানোর জন্য আমাদের ব্লগার অ্যাকাউন্ট দরকার। BLOGGR ব্লগার অ্যাকাউন্ট, ACC ব্লগার অ্যাকাউন্ট। আমরা ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আচ্ছা, ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে বা নাম টাম দিলেই তো আর একটা ওয়েবসাইট হয় না। ওয়েবসাইট বানানোর জন্য কি দরকার আছে? একটা থিমের দরকার আছে। কেন থিমের দরকার আছে? দেখেন, আমার ওয়েবসাইটটা যে এত সুন্দর দেখা যাচ্ছে, এখানে কিন্তু এমনি থিম ছাড়া কিন্তু এটা হয় নাই। তো এর জন্য একটা থিমের প্রয়োজন হবে। তা থিম আমরা কোথায় পাবো এই নিয়েও আমাদের কিন্তু ভিডিও থাকবে। বা আপনারা গুগল অ্যাডসেন্স যে রেসপন্সিভ থিমগুলো আছে এগুলো ইউজ করলে তাড়াতাড়ি একটা কিন্তু ব্লগার ওয়েবসাইট গ্রো করে। তো আমরা 2 নম্বরে দেখব থিম কোথায় পাবো। থিম থিম ডাউনলোড ডাউনলোড শিখবো আমরা 2 নম্বর ভিডিওতে। থিম ডাউনলোড শিখবো, তাহলে থিম ডাউনলোড আমরা শিখবো 2 নম্বর ভিডিওতে। আচ্ছা, থিমটা ডাউনলোড করলেও হবে না, এবং এখানে কিছু কাস্টমাইজ করাও লাগবে। এখন কিভাবে কাস্টমাইজ করব? এই যে লোগো টোগোগুলো থাকবে, এগুলো সব আমরা থিম ডাউনলোড অ্যান্ড কাস্টমাইজের মধ্যে শিখব। থিম ডাউনলোড অ্যান্ড কাস্টমাইজ। থিম ডাউনলোড অ্যান্ড কাস্টমাইজের মধ্যে আমরা শিখবো হলো কিভাবে একটা থিম ডাউনলোড করা যায়, কিভাবে ওয়েবসাইটের মধ্যে আপলোড করা যায়, এবং কিভাবে এরকম একটা সুন্দর ওয়েবসাইট দেখা যায়। এখন আপনারা কিন্তু চাইলে বিভিন্ন ধরনের জায়গা থেকে, যেমন যদি এখানে সার্চ করেন ব্লগার ফ্রি থিম, তাহলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, এখান থেকেও কিন্তু আপনারা একটা ফ্রি থিম ইউজ করতে পারবেন। তো আচ্ছা, এখান থেকে যদি থিম ইউজ করেন তাহলে একটা একটা দেখাবে, সেটা হচ্ছে আমি আপনাদের দেখাই যে যদি এখান থেকে থিম একটা ইউজ করেন তাহলে কেমন দেখাবে। এখান থেকে থিম ইউজ করলে একটা কপিরাইট থাকে। তো কপিরাইটটা কিরকম যদি দেখেন, এই যে একদম নিচের সেকশনে আসবেন, এই যে এখানে একটা দেখবেন ডিজাইন বাই ব্লগার টেমপ্লেট, ডিস্ট্রিবিউট বাই ফ্রি ব্লগার টেমপ্লেট, এইটা একটা কিন্তু কপিরাইট দেখাবে। তো এইটা কিভাবে রিমুভ করা যায় আমরা কিন্তু এই ভিডিও একটা এই নিয়েও আমাদের ভিডিও থাকবে। তাহলে আমাদের কি থাকবে? কপিরাইট রিমুভ 3 3 কপি RICS কপিরাইট ফ্রি। আসলে এখানে কপিরাইটের বিষয়টা বলি, ওই কপিরাইটটা কিন্তু আমরা চাইলে ডিলিট করতে পারবো না, কারণ এইটা যদি আমরা ডিলিট করতে যাই, এই টেমপ্লেটের মধ্যে এমন CSS JSS কোডগুলো আছে যে তখন দেখা যাবে এইটা যদি আমরা ডিরেক্ট চেঞ্জ করি তখন এখানে যে লিঙ্কটা থাকে ওটার মধ্যে অটোমেটিক চলে যাবে। তো আমরা এটা চেঞ্জ করব না। আমরা কি করব, এই যে এইটার যে ডেনসিটি আছে, মানে ডেনসিটি নাকি গন করে দিব আর কি। আমরা এইটার যে HTML ট্যাগটা আছে এটা আমরা গন করে দেব। গন করে দিলে এটা আমাদের দেখা যাবে না। তো এরপর আমরা এটা গন করার পর আমরা কিভাবে এটা নিজেদের নামে কপিরাইট দিব সেটাও নিয়ে আমাদের ভিডিও থাকবে। আচ্ছা গেল। এখন একটা ওয়েবসাইট বানাইলে তো হবে না, ওয়েবসাইট দিয়ে কি ইনকাম করার অবশ্যই আমাদের চিন্তা ভাবনা থাকবে যে একটা ওয়েবসাইট থেকে আমরা কিভাবে ইনকাম করতে পারি। তো ওয়েবসাইট থেকে ইনকাম করার জন্য আমাদের দরকার কি? অ্যাডসেন্স। তাহলে চতুর্থ তো লাগবে হলো আমাদের অ্যাডসেন্স, TACNC অ্যাডসেন্স। আচ্ছা, আমরা অ্যাডসেন্স কই পাবো? গুগলের অ্যাডসেন্স তো আমরা পাবো না। আপনারা যারা জানেন
যে আমরা গুগলের অ্যাডসেন্স পাবো না, কারণ কি আমাদের এই ওয়েবসাইটটা এখন এই গুগলের যে ক্রাইটেরিয়াগুলো আছে, যেমন অনেক ভিউ লাগে, আপনার বিভিন্ন ধরনের মানে পেজ লাগে, যেমন আমার এখানে কোনো পেজ অ্যাড করা নাই, এখানে এইগুলা যেগুলা আছে মানে এখানকার যে ডিফল্টের থিম মানে ইয়াগুলা ছিল কি বলে এই পেজগুলো আছে, ডিফল্টের পেজগুলো, এখানে গেলে কিন্তু আমাদের কোনো কিছু শো করবে না। তো এখানে বিভিন্ন ধরনের পেজ সেট আপ করতে হবে, এর জন্য আমরা গুগলের অ্যাডসেন্স পাবো না। আমরা কোথায় থেকে অ্যাডসেন্স পাবো? যেমন অ্যাডস্ট্রা আছে, মনিটাইজ করো আছে, এগুলা থেকে আমরা অ্যাডসেন্স পাইতে পারি আর কি। তো এখন আমাদের চতুর্থ ভিডিওতে থাকবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট, প্রফেশনাল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখবো আমরা 4 নাম্বার ভিডিওতে। আচ্ছা, এখন মনে করেন অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই তো হবে না, এখন আমাদের সাইটে ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে এপিআই আছে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে একটা আমাদের অ্যাডস বসা যাবে, তারপর এখানে বিভিন্ন ধরনের কিন্তু অ্যাড বসা যায়, যেমন ব্যানার অ্যাড, প্রোপাগান্ডা অ্যাড, তারপর আপনার নন স্কিপেবল অ্যাড, এগুলো কিন্তু বসানো যায়। তো আমরা দেখব অ্যাডস 5 নম্বরে দেখব অ্যাডস অ্যাড আইডি সেটআপ। আমরা দেখব অ্যাড সেটআপ কিভাবে করবেন সেটা আমরা দেখব। আচ্ছা, আমাদের কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে দেখেন awesometechbdblogspot.com একটা ডোমেন নেম দেওয়া আছে। এই যে ডোমেন নেমটা blogspot.com, যার কারণে এটা যে কেউ দেখলে বুঝতে পারবে যে এটা আমাদের ব্লগার ওয়েবসাইট। আচ্ছা, এই ওয়েবসাইটের কি নামটাকে চেঞ্জ করা যায় না? হ্যাঁ, বলবো হ্যাঁ, যে এই ওয়েবসাইটের যে ডোমেন নামটা আছে আমরা চেঞ্জ করতে পারি। আমরা কিভাবে চেঞ্জ করব এই নিয়েও ভিডিও থাকবে আমাদের। তাহলে আমরা এরপরে দেখব যে ডোমেন, কাস্টম ডোমেনের, ওটাকে বলা হয় ডোমেন। আর যদি আপনারা নতুন ডোমেন অ্যাড করতে চান ওটাকে বলা হয় কাস্টম ডোমেন। তা কাস্টম ডোমেন অ্যাড। আচ্ছা বলি, আপনারা মনে করেন ডোমেন কিনলেন, কোথায় থেকে কিনবেন? হয়তো হোস্টিঙ্গার কিনবেন বা বাইরে যে বিদেশি সাইটগুলো আছে এগুলো থেকে কিনবেন। কিন্তু এগুলোর মধ্যে কি হবে, আপনাদের যেহেতু কার্ড থাকবে না পেমেন্ট করার, সেহেতু আপনার পেমেন্ট করার জন্য কার্ড পাবেন না। তো আপনার কোনো চিন্তা করার দরকার নাই, ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, নাম এখানে দিবেন দ্রুত হোস্ট পিডি। দ্রুত হোস্ট পিডি। তো এখান থেকেও কিন্তু আপনারা ডোমেন পারচেস করতে পারবেন খুব কম দামের মধ্যে। আপনার যেরকম ডোমেন পছন্দ হয় আপনারা ওই ধরনের ডোমেন কিনতে পারবেন এই দ্রুত হোস্ট থেকে। আচ্ছা, তো আমরা আমাদের একটা সাইট দেখাই যেখানে আমরা আমাদের কাস্টম ডোমেন অ্যাড করেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কি দেওয়া আছে, ওয়ার্ল্ড অফ ইলিউশন ডট টপ। এখানে কিন্তু ব্লগ স্পট কথাটা নাই। তো যে কারণে আমাদের এই যে ডিজাইনটা, ওয়েবসাইটের ডিজাইনটা আমাদের কাছে প্রফেশনাল মনে হচ্ছে। এই ডিজাইনটা যদি আপনি দেখেন, এই ডিজাইনটা কিন্তু আমাদের প্রফেশনাল মনে হচ্ছে। এই ডিজাইনটা কিন্তু আমাদের প্রফেশনাল মনে হচ্ছে। তাহলে আমরা কি শিখব? কাস্টম ডোমেইন অ্যাড তো শিখলাম। তো 7 নম্বরে আমরা কি শিখতে পারি? 7 নম্বরে আমরা দেখব যে কিভাবে আমাদের ওয়েবসাইটটা, এই যে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে যদি আমি নাম দিয়ে সার্চ দিই তাহলে কিন্তু শো নাও হইতে পারে। আচ্ছা, আমরা নতুন ট্যাব ওপেন করি, একটা নতুন ট্যাব ওপেন করি, এখানে লিখব ইংলিশ কি, ওয়ার্ল্ড অফ ইলিউশন, ওয়ার্ল্ড অফ ILLUSION, ওয়ার্ল্ড অফ ইলিউশনস। তারপর যদি সার্চ দিই আপনারা দেখবেন এখানে কিন্তু আমাদের ওই ওয়েবসাইটটা র্যাঙ্ক করাইতেছে না, বা এখানে আমাদের কোথাও দেখাইতেছে না ওয়ার্ল্ড অফ ইলিউশন। তো আমরা দেখব যে কিভাবে একটা ওয়েবসাইটকে আমরা সম্পূর্ণরূপে এসইও করতে পারি, সেটা আমরা এই ভিডিওতে দেখব। এছাড়া আরেকটি ঘোষণা, যারা
ডোমেন কম দামে কিনতে যাচ্ছেন তারা কিন্তু দ্রুত হোস্ট থেকে ডোমেন পারচেজ করতে পারেন। এমনকি হোস্টিং যারা চাচ্ছেন হোস্টিংও কিন্তু দ্রুত হোস্ট থেকে পারচেজ করতে পারেন। এছাড়া যারা বিভিন্ন ধরনের ই কমার্স ওয়েবসাইটের মধ্যে মনে করেন, আমাদের কাছে কিন্তু ই কমার্স ওয়েবসাইটও আছে, আপনারা চাইলে আমাদের কাছে ই কমার্স ওয়েবসাইটও নিতে পারবেন। তো আমরা একটা ই কমার্স ওয়েবসাইট দেখি। তো এটা কিন্তু আমাদের একটা ই কমার্স ওয়েবসাইট। চাইলে এই ধরনের যে ওয়েবসাইটগুলো আছে এগুলো কিন্তু আমাদের কাছে আপনারা নিতে পারবেন। সম্পূর্ণ আপনাদের ইচ্ছা অনুযায়ী কাস্টমাইজ করে দেওয়া হবে। তো এই ধরনের ওয়েবসাইটগুলোর মধ্যে যারা চাচ্ছেন যে পেমেন্ট গেটওয়ে অ্যাড করে নেবেন, সরি, এই ধরনের ওয়েবসাইটগুলোর মধ্যে যারা চাচ্ছেন যে পেমেন্ট গেটওয়ে মানে অ্যাড করবেন অটো পেমেন্টের জন্য, তারা কিন্তু চাইলে আমাদের যে দ্রুত পে আছে সেখানে দ্রুত পের মধ্যে থেকে আপনারা মানে অটো পেমেন্ট গেটওয়েটা অ্যাড করাইতে পারেন। খুব মানে মান্থলি খুব কম কষ্টের ভিতরেই পাবেন। তো আমাদের টপিক তাহলে কয়টা হইলো? ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট, তারপর থিম ডাউনলোড ও কাস্টমাইজ, এবং থিম কোথায় পাবেন সেটা আমি যেদিন এই ধরনের মানে থিম ডাউনলোডের ভিডিওটা হবে ওই দিনই কিন্তু আপনি থিমটা আমাদের ওয়েবসাইটের মধ্যেই পেয়ে যাবেন। তারপরে কপিরাইট রিমুভ, যে নিচের যে ফুটার অপশনটা থাকে, ফুটার মেবি, হ্যাঁ ফুটার অপশন, এই যে ফুটার অপশনটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন বা ওটাকে গন করে দিতে পারবেন, এটা না থাকলেও তো সমস্যা নেই, এটা গন করে দিতে পারবেন। তারপর অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট, প্রফেশনাল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট এবং অ্যাড সেটআপ, তারপর কাস্টম ডোমেইন অ্যাড। ওকে, আমরা তাহলে এই কয়েকটা বিষয় শিখব আমাদের আজকের এই যে টিউটোরিয়ালটা শুরু হচ্ছে প্রফেশনাল ওয়েবসাইট মেকিং, সেখান থেকে কিন্তু আমরা এই বিষয়টা শিখব। তো এই থাকছে আজকের ভিডিও। তো ভালো থাকবেন সবাই, আর পরের ভিডিও খুব শীঘ্রই আসবে। আজকের জন্য সবাইকে ধন্যবাদ। সরি, ভুল ভাল লিখলাম। ইয়েস, থ্যাঙ্কস। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের যে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।